ভাই আপনি কি খাইতেছেন? এটা পানি খাইতেছি। পানি নাকি অন্য কিছু দিয়ে? তো না না, পানি পানি। এটা পানি খাইতেছেন এই বোতল দিয়া? হ্যাঁ এটা কি কোম্পানি এটা জানেন আপনি, বা এটা কোন দেশের পণ্য? হ্যাঁ, এই শরীরটা তো বলতে পারলাম না। এটা হচ্ছে ইসরায়েলি পণ্য। এগুলো আরও আছে অনেকগুলা। তাই এগুলো আমরা মুসলিম যারা আছি আমরা বয়কট করতেছি, এটা আপনি জানেন কি না? আমি তো শুনছি ইসরায়েলে আমাদের ফিলিস্তিনিদের উপর অনেক অত্যাচার করতেছে। আমি জানতাম না এটা যে ইসরায়েলি পণ্য, তাহলে তো খাইতাম না। কিন্তু আপনি তো ঠান্ডা খাইতেছেন না, মানে এটা পানি খাইতেছেন বোতল দিয়ে। এখন আপনার কি মনে হয় এটাতে আর কখনো খাইবেন? না না, তাহলে এই বোতল দিয়ে আমি আজকে পর থেকে পানিও খাবো না। সাবাস, আপনি এটাই দিলে পুরোপুরি বয়কট করছেন। এটা আমরা পানিও খাবো না, এটা স্পর্শ করবো না এখন থেকে, আজকের পর থেকে। তার মানে এই কোম্পানির বোতলগুলো দিয়ে আপনি পানিও খাইবেন না? না না না, এটা স্পর্শই করবো না এই বোতল আমি। খুব ভালো লাগলো কথাটা শুনে। আমাদের প্রত্যেকেরই কি উচিত না আমরা একসাথে হয়ে কাজ করা? আমাদের প্রত্যেকের উচিত এই সতর্ক। আমাদের টাকা দিয়া তারা আমাদেরকেই মারবে, এই জিনিসটা তো খুবই দুঃখজনক। এটাই। আমাদের দেশে অনেক পণ্য আছে, সেগুলো আমাদের খাইতে পারি, হ্যাঁ, মজুর সেগুলো খাবো, বোতল খাইতে পারি, অবশ্যই বোতলগুলো দিয়ে আমরা পানি খাবো সেগুলো দিয়ে। কিন্তু ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করবো না। ব্যবহার করবো না। এবং অন্যকে বলবো যাতে কোনো মুসলিম ভাই ব্যবহার না করে। কী পরিমাণ নিপীড়ন তারা চালাচ্ছে আমাদের উপরে, এটা তো খুবই দুঃখজনক। দুঃখজনক বিষয়। এবং আমাদের সকলের একসাথে হয়ে কাজ করতে হবে, সকল ইনশাআল্লাহ। মুসলিম ভাই। ভাই আপনার বিষয়টা ভালো লাগলো। ইনশাআল্লাহ, ধন্যবাদ।